করলা তো সবসময় ভাজি করে খান, কিন্তু আজকের মতো এমন ভাবে করলা কখনো ভাজি করে খেয়েছেন? একবার খেলে এটা স্বাদ ভুলতেই পারবেন না। যারা করলা ভাজি খায় না তারাও খেয়ে নেবে, বুঝতেও পারবে না সে যে করলা দিয়ে ভাত খাচ্ছে। সে মনে করবে সে মাংস দিয়ে ভাত খাচ্ছে। যাই হোক, এই তো এখন দুটা করলা নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন মোটা মোটা করে কেটে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন করলাগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, তবে গোল গোল শেপ দিয়ে কেটেছি, তবে মোটাও না পাতলাও না, ঠিক এমন ভাবে কেটেছি। তো যাই হোক, সবগুলো একই সাইজের করে কেটে নিয়েছি। আর এইভাবেই কাটতে হবে, আর কোনো রকম ভাবে কাটা লাগবে না। এভাবে কাটলেই সবচেয়ে বেশি মজা হয়। যাই হোক, সবগুলো করলা কাটা হয়ে গেছে। এই করলাগুলো তিতা কিভাবে দূর করবো, এটা কিন্তু সুন্দর একটা টিপস আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করলা তিতাগুলো আমি দূর করেছি। আর তার আগে আমি এই করলাটা দেখিয়ে দিচ্ছি কতটুকু সাইজের করে কেটেছি। বাস, একদম মোটাও না চিকনও না। আর ভিতরের এই সাদা অংশটা আমি একদমই ফেলে দেইনি। আর আপনারা যদি বিচি খেতে না চান তাহলে বিচিগুলো এভাবে তুলে ফেলে দিবেন। আমি অবশ্য বিচি খেতে পছন্দ করি, তাই সবগুলোর বিচি আমি ফেলে দেইনি। অনেকগুলোর বিচি আমি রেখে দিয়েছি। এবার আমি করলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখানে লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বাস, এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিটের মতো আমি এভাবে ভিজিয়ে রাখবো। আর এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু করলা তিতা ভাবটা অনেকটাই কমে যায়। সত্যি বলতে এটা কিন্তু খুবই কার্যকরী, আপনারা কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, আর এখন তুলে নিচ্ছি। আর ধুতে হবে না, কারণ যেহেতু ভালো করে ধুয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভিজিয়েছিলাম। তো যাই হোক, এই তো তোলা হয়ে গেছে। আর এখন ভেজে নেব, কিছুই দেব না, শুধু এখন ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর কলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে ভেজে নেব। আর কি কারণে কলাটা এত মজা হয়েছে সেটা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই তো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব এখানে 2 চামচ বেসন। বেসনটা এমনিতে শুধু শুধুই দেব। বাস, তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন আবার একটু ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবেন একদমই লাল লাল হয়ে গেছে। আর বেসনটা একদম করলার সাথে লেগে গেছে। বেসনটা দেওয়ার পর যদি তেলের একটু শর্ট হয় তাহলে আটটু একটু তেল দিয়ে দিবেন। আটটু করে তেল দিলে বেসনটা সুন্দর মতো লেগে যাবে, আর করলাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। যাই হোক, চুলার আঁচটা কিন্তু আমি এখন বাড়িয়ে রেখেছি। আর এভাবে লাড়তে লাড়তে দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর বেসনটাও একদম করলার সাথে সেট হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো যাই হোক, এখন তুলে রাখবো। অনেকেই মনে করেন শুধু করলা ভাজি দিয়ে কি কখনো ভাত খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। যদি আজকের মতো এভাবে করে রান্না করেন তাহলে দেখবেন শুধু করলা ভাজি দিয়েই আপনি ভাত খেতে পারবেন। তো যাই হোক, এখন আমি কলাগুলো তুলে রেখেছি। এবার আমি আটটু তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ গুলো একদম কুচুমুচু করে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি। আর দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। বাস, এগুলো দিয়ে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটোটা তো সিদ্ধ হতে হবে। টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমি আবার দিয়ে দিলাম সেই করলাগুলো। বাস, এখন নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। একদমই অল্প সময় লাগে, মাছ মাংসের কোনো কিছুর দরকার নেই। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই করলা ভাজি। এই তো পানিটা একদম টেনে গেছে, এখন আর আমি নাড়াচাড়া বেশি করব না। এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলেই কিন্তু রান্নাটা শেষ, একদমই কমপ্লিট। কিন্তু এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই মজা হয়। এতটা ভালো লাগে যে করলা তিতা ভাবটা আছে যে সেটা কথা আপনি ভুলেই যাবেন। যাই হোক, এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। একদমই জুসি একটা ভাব চলে এসেছে, আর গ্রানটা যে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। যাই হোক, এটা না খেলে কেউ বুঝতেই পারবেন না। এই তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনি মজা হয়েছে। এমন করে একবার শুধু ভাজি করে দেখেন, দেখবেন প্রতিবারই মন চাইবে এমন ভাবেই করতে। তো যাই হোক, কেমন হয়েছে আজকের এই ইউনিক করলা ভাজি অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা ভালোবেসে লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।